আজকে আমরা করতে আছি মাটির নিচের লুটের চ্যালেঞ্জ। এ পর্যন্ত আমরা লুটের চ্যালেঞ্জ অনেক ধরনের অনেকবার করেছি। কখনো কোনো ঘরের ভিতরে লুটের চ্যালেঞ্জ, কোনো মাটির উপরে লুটের চ্যালেঞ্জ, কোনো পানির উপরে লুটের চ্যালেঞ্জ, ইভেন বরফের উপরেও লুটের চ্যালেঞ্জ করেছি, কিন্তু কখনোই আমরা মাটির নিচের লুটের চ্যালেঞ্জ করিনি, কারণ ফ্রি ফায়ারে কোনো জায়গাতেই মাটির নিচে ঢোকার কোনো অপশনই ছিল না। কিন্তু এই প্রথমবারের মতো ফ্রি ফায়ারে মাটির নিচের গুহা দিয়ে দিয়েছে, এবং আজকে আমরা ওই মাটির নিচের লুট দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে আছি। তো তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও সান্দু, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ফ্রি ফায়ারের ভিতরে মাটির নিচে যাওয়ার একটাই মাত্র উপায় রয়েছে, আর সেইটার জন্য দরকার ট্রেজার ম্যাপ। এন্ড এই ট্রেজার ম্যাপটা নেয়ার জন্য আমরা এসে পড়েছি কার্টুনিস্টিয়াতে। প্রথমে আমাদের ট্রেজার ম্যাপটা কেনা লাগবে, অথবা যদি আমরা রাস্তার মধ্যে পেয়ে যাই। কি রে লুট কেন করতেছি? 2 সেকেন্ড হইলো না, এরই মধ্যে ভুলে গেছি যে আমাদের মরে গেছি। থ্যাংক ইউ গাইস, তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। প্লিজ যে ভাই আমাকে কোন রকম গাড়ি পর্যন্ত কি একটু যেতে দিবা। বাইচা গেছি মনে হয়, বাইচা গেছি। যেখানে ভেবেছিলাম আমি গ্যারান্টি সহকারে এনেই মরে গেছি, এনেই চ্যালেঞ্জ শেষ, এনে বলে বেঁচে গেছি গাইস। ও ট্রেজার ম্যাপ মনে হয় পাইলাম, মনে হয় দেখলাম, মনে হয় দাঁড়াতো এটা কি ট্রেজার ম্যাপ নাকি? আরে পেয়ে গেছি রে, ট্রেজার ম্যাপ পেয়ে গেছি গাইস। আরে খারাপ রে, ভাবছিলাম এটা কেনাই লাগবে আমাদের, কিন্তু না, ট্রেজার ম্যাপ পেয়ে গেছি। যেটাই হোক না কেন এই ট্রেজার ম্যাপটা নিলাম, কারণ ফ্রি ফায়ারের ভিতরে মাটির নিচে ঢোকার একমাত্র রাস্তা হচ্ছে এই ট্রেজার ম্যাপ। এই দেখো গাইস, এইভাবে করে আমরা গর্ত করব, আর গর্ত করার পরে যদি মাটির ভিতরে আমাদের ঢুকায় দেয়, না ঢুকায় নাই, তার মানে আরো একটা ট্রেজার ম্যাপ আমাদের চেক করা লাগবে। এরকম করে চেক করতেই থাকা লাগবে যতক্ষণ পর্যন্ত মাটির ভিতরে না যাইতেছি আমরা। এবং এইখানে আরো একটা ট্রেজার ম্যাপের কাছে কিন্তু আমরা এসে পড়েছি, যেখানে ট্রেজার রয়েছে। এখন এই ট্রেজারটাকে আদৌ কাজের ট্রেজার কিনা সেটা দেখার বলা, কিন্তু ভাই আমাদের হেলথে 12টা বাজে আছে। এটাকে আমরা আপাতত এখানে রাখি, মাত্র 10 হেলথ রয়েছে ভাই। কোনো কথা বলো তো, মেডকিট বাগারাও নাই ভাই। গর্ত হয়ে যাও না, গর্ত হও না। আরে গর্ত হইছে, ওরে গর্ত হইছে রে। মাটির নিচে ঢুকো, আন্ডারগ্রাউন্ড লুটের চ্যালেঞ্জ করার জন্য আমরা মাটির নিচে এসেও পেরেছি। লেটস গো। এনিমি কেউ আসার আগে তাড়াতাড়ি করে ঢোকো ভাই। ওরে 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 ওরে, আগুন জ্বলে লাইট জ্বলে গিয়েছে ভাই। এন্ড এখান থেকে আমরা আমাদের প্রথম লুটটা নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে একটু মেডকিট নিয়ে নেই। লেটস গো ভাই, এখন বইরে লুট করতে পারবো। এতক্ষণ ধরে লুট ছাড়া ভাই পিপাসা পেয়ে গিয়েছিল আমাদের। এন্ড দেখো ভাই সাব, প্রথমেই কি পেলাম? উইনচেস্টার লেভেল 3। আর তারপরে যে এই বক্স খুলে, আরে অজ্ঞান পেয়ে গিয়েছি। অজ্ঞানের জন্য চিল্লাইতেছি কেন আমি? এরপরে যে এখানে কি রয়েছে আমাদের জন্য? লেভেল 3 এর MP5 রয়েছে। এরপরে এইটার ভিতরে কি রয়েছে? XM8 ভাই। এরপরে যে না, এটা তো দেখেছি আমরা। আপাতত অনেকগুলো টোকেন যে পেয়েছি, ওই টোকেনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো অন্তত আপডেট করতে পারবো। আর তারপরে যে এখান থেকে ট্রোগনটা নিয়ে নিতে পারবো। লেটস গো। কিন্তু ট্রোগনের এমও তো পাইলাম না। ভাই ট্রোগনের এমও তো পাইলাম না। এত বিপদ হয়ে গেল গাইস। দরকার তো আমাদের ছিল ট্রোগনের এমও। ট্রোগন নিব নাকি MP5 নিব? তো আরেক সমস্যায় পড়ে গেল। আচ্ছা, আপাতত ট্রোগনই নেই গাইস। আপাতত আমরা ট্রোগনই নিয়ে নিয়েছি। এই ট্রোগনটা দিয়ে যখন মাইনমুট দিয়ে আমাদের এমও শেষ হয়ে যাবে, তখন যে আমরা অন্য গানে সুইচ করব। কিন্তু ভাই আমাদের মেডকিট কই? কি রে, এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে কি একটা সিঙ্গেল মেডকিটও পাওয়া যায় না নাকি? এত আরেক বিপদ ঘটে গেল, যেখানে আমরা কোনো রকমের লুট করতে পারবো না। ওই চ্যালেঞ্জের ভিতরে মেডকিট যদি না পাই, তাইলে তো বিপদ হয়ে যাবে। এখানে একটা মেরে দিয়েছি। আমার তো 4টা এমও আছে, 4টার মধ্যে কারা মারবো আমি? কারণ তুমি কি এখানে আসো? এখানে একটা এনিমি ছিল না? ও পাইছি খারাপে, এখনো পর্যন্ত ওইখানে আছে বলে। একটা দুটো রাজকে করতে বলছো তোমাকে? চান্দু, ওরে মারছি খারাপে মারছি ভাই। এখান থেকে কোন রকম, আরে না, আইসা পড়ছে। চান্দু তুমি কি আমাকে যেতে দেবে? দেয়নি গো। মেডাই বলছে খারাপে আরেকটা এনিমি ছিল, এবং আমার ট্রোগনে কোনো রকমের এমওই ছিল না। এটা আরেক বিপদ হয়ে গেল গাইস। এটার ব্যাপারে তো চিন্তাই করিনি আমি, যে কোনো রকমের মেডকিট যদি না থাকে তাইলে কি হবে। আর চিন্তাই বা কেন করবো আমরা? আমি তো ভেবেছিলাম যে মেডকিট থাকবেই ভাই। এত লুট দেয় ভাই, মেডকিট কেন থাকবে না? চলো গাইস। ও শিট, এখানে আবার নামলাম আমরা লুটের আশায়, কিন্তু এখানে দিকে আরেকটা এনিমি আইসা পড়ছে রে। তাড়াতাড়ি করে ভিতরে ঢোকো। ভিতরে ঢুকে গিয়েছি গাইস। এখানে কোনো রকমের লুট পাইলেই হইলো। এখন আবারও আমরা মাটির নিচে এসে পড়েছি, কিন্তু চান্দুরা যেভাবে লুট করে গিয়েছে, কার সাফ করা গিয়েছে, তার মানে কিচ্ছু রাখেনি ভাই। আসছে রে, আরেকটা এনিমি আসছে। আরে খারাপে বলে আমাদের পাবলিক রে, এই খারাপে মারতে পারলাম তো এটার কাছ থেকে সব লুট নিয়ে নিতে পারতাম। চান্দু লুট বাগারা কিছু যদি দেয় তাও তো হয় না। এই চান্দুর কাছ থেকে লুট চাবো নাকি? শেষলামি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু তারপরেও চ্যালেঞ্জ যেটা তো হালকা পাতলা শেষলামি করাই যায় না। চান্দু বেডকিট বাগারা কিছু আছে তোমার কাছে? গাই যেটুকু লুট আমাদের কাছে আছে, এগুলো কিন্তু কোনোটা লুটই আমরা কিন্তু করিনি। সবগুলো লুট কিন্তু আমরা নিয়ে আকাশ থেকে নিয়ে নেমেছি। এই চান্দু দেখো আমাদেরকে MP5 দিয়ে দিয়েছে। কয়টা মেডকিট দিবা ভাই? কয়টা মেডকিট? এই তো থ্যাংক ইউ ভাই। আর কয়টা? 12টা মেডকিট দিতে বলা ভাই। লুট হয়ে গিয়েছে গাইস, লুট হয়ে গেছে। হালকা পাতলা শেষলামি করে ফেলেছি, কিন্তু লুট হয়ে গেছে ভাই। তুমি আবার কেন? ও
চান্দুরে মরে না ঘন্টার সামনে তারপর আমি মরে গেছিলাম রে। এইটা একটু তাড়াতাড়ি করে মাইরা দেই। চান্দু তুমি কি মাইরা দিছো? খারাপ আছে, তুমি কি মাইরা দিছো নাকি? আরে চান্দু মাইরা দিছে মনে হয় নাকি? এখানে আছে এখনো পর্যন্ত না, মাইরাই দিছে খারাপে। ভালো করছো ভালো করছো, আমি অলমোস্ট মরে গেছিলাম। এটা তো আন্ডারগ্রাউন্ডের ভিতরে, এটা থেকে তো লুট নিতে পারবো তাইলে আমরা। ওরে ভাই তাড়াতাড়ি করে লুট করো, এই খারাপের লুট নেওয়ার আগে লুট করো ভাই। এটাও তো আমরা মাটির নিচেই রয়েছে, এই যে মাটি তো এখান থেকে শুরু, আমরা মাটির নিচেই রয়েছে এবং এখান থেকে লুট করা বলছি ভাই। ব্যবসায় খালি লাভ আর লাভ হইতেছে। আপাতত আমরা আউট অফ জোন বাফটা লাগিয়ে রাখি। চান্দু এসে পড়েছি, চলো চলো তাড়াতাড়ি করে চলো। কোন রকমের গাড়ি কি আশেপাশে আছে নাকি? চলো চলো চান্দু, আসবে না নাকি? আসো আসো তাড়াতাড়ি আসো, জোনে যাওয়া লাগবে ভাই। এখানে হালকা পাতলা আকাম কুকাম করে অনেক কিছু তো নিয়ে নিছি। কিরে গাড়ি এখনো পর্যন্ত আগুন কেন জ্বলতেছে? আসতেছো নাকি? গাড়ি এখনো আগুন জ্বলতেছে? কিরে এখন কি আবার নতুন আপডেট আইসা পড়ছে নাকি যে গাড়ি ফুটাইলে ফুটতেই থাকে, মানে আগুন জ্বলতেই থাকে? শেরেফ রোবো হ্যাজ রিমুভ দ্য সিটার। সিটার মানে ও ওইটা কি ছিল? শেরেফ রোবো একটা সিটার রে রিমুভ করছে, এটার একটা নোটিফিকেশন পাইলাম। তার মানে কি কোনো হ্যাকারকে যদি গেরিনা রিমুভ করে ওইটা এখন থেকে আমরা ম্যাচের ভিতরে নোটিফিকেশন পেয়ে যাইতেছি, এরকম কিছু নাকি? আবার গাইস আমাদের সেফ জোনে যাওয়া লাগবে। এবার সেফ জোনে যাওয়ার জন্য আমাদের কি যে করা লাগবে হে মাথায় ঢুকতেছে না, কারণ আগে পিছনে অনেক এনিমি রয়েছে ভাই। অন্তত এখানে আমরা নেমে যাই, নেমে তাড়াতাড়ি করে যাইতে থাকি। পিছনের দিকে মনে হয় এনিমি রয়েছে আমাদের, পিছনের দিকে আমাদের পাবলিক রয়েছে, মানে আমাদের টিমা পাবলিক, কিন্তু ওইটা ছাড়াও আর একটা এনিমি দেখলাম মনে হইলো। পিছনে আছে না কি জানি না, কিন্তু সামনে তো রয়েছে রে, সামনে একটা দেখছি আমি। আরে চান্দু মাইনা দিছি রে, উড়ো 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 তাড়াতাড়ি উড়ো তাড়াতাড়ি উড়ো। এইবার মারবো নজ। আন্ডারগ্রাউন্ড লুটের চ্যালেঞ্জের ভিতরে আর কাউকে কি আমরা খুঁজে পাবো? মাত্র করছি 3টা কিল ভাই, শরম লজ্জা একটু যদি আমার থাকতো। অবশ্য লুটের কাহিনী করতে করতেই তো আমাদের অর্ধেক টাইম পার হয়ে গিয়েছে। উড়ি 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 মিলের ভিতরে বলে ফাইট চলতেছে। চান্দুরা কে রয়েছে মিলের ভিতরে বলো তো? এদিকে কেউ রয়েছে না, এখানেও তো নাই। ভাই তুমি নাই মনে, ভাই তুমি নাই মনে, কিলগুলো আমার দিও। হ্যাঁ মানে নামলে নাই বাট কিলগুলো আমার দিও। লাগছে তো লাগছে তো, খারাপ গায়ে লাগছে। ওরে চান্দু গাইস এনিমি একটা না রে, একটার বেশি রয়েছে, বাট আমি এখানে মাঝখান দিয়ে আবার জোনে পড়ে গেছি। আমার টিমা পাবলিক আসতেছে তো না? আসো আসো তাড়াতাড়ি করে আসো। ওরে চান্দু আসতেছে না কেন রে? এটা আসতেছে আসতেছে, এই খারাপটা নিয়ে তারপর সেফ জোনে ঢুকি। ওরা সামনের দিকে আরেকটা এনিমি, যেটা আবার লঞ্চ প্যাডে বসে আছে। এত টাইম লাগে লঞ্চ প্যাড করতে? এত টাইম লাগে? এত টাইম লাগে? উড়ো 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 তাড়াতাড়ি করে উড়ো। আব্বা উড়ে না উড়ে না, উঠছে 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 উঠছে। ওরে পিছন দিয়ে আরেকটাই মারে। চান্দু জোনের ভিতরে আমরা ঢুকে গেছি। এইবার যে মাইকটা দেবো, এইবার যে কেলানিটা দেবো না, খারাপ গুলো দেখতেছি তো না। কিরে ওই তো পাইছি একটা রে, একটা। তারপরে যে বাকিটা তো এমনি মাইরা দিব রে চান্দু। খেলা চান্দু মারা চলে পিছন দিয়ে আসতেছে, কিন্তু না আমি তো এদিক দিয়ে এসে পড়েছি রে। এদিক দিয়ে কেউ রয়েছে ভাই, গুলো মারতে পারবো না ভাই এই চিপার ভিতরে। প্লিজ ভাই বেকাতে জায়গাতে রয়েছি। আমি এইবার তো মারবো তোমাকে। ও আরেকটা গুলি ছিল, আরেকটা গুলি ছিল ভাই, মরে গেছিলাম ভাই অলমোস্ট। চান্দু তুমি আসো না? গেছো না? আসে আসে আসে। এরা আমাদের ভেস্ট রিপেয়ারের ব্যাপারটাও চিন্তা করা লাগবে রে। ধরো তো ভেস্ট রিপেয়ারটা একটু নিয়ে নিই তাড়াতাড়ি করে। এবং চান্দু তুমি গাড়িতে ওঠো, পরে দেখবো যে আমি যে এনিমির সাথে ফাইট করতেছি ওই এনিমির সাথে ফাইট করতেছে, উল্টা আমারে মাইরা দিছো তুমি। কিন্তু এখানে তো আরেকটা এনিমি রয়েছে। ওরা মেরাও দিয়েছি বলে 6টা কিল হয়ে গিয়েছে গাইস। এত অন্তরে তো কিলই ছিল না, তাও 6টা কিল করে ফেলেছি আমরা। আর এখানে আমার টিমা পাবলিক আছে। আরে উড়ো উড়ো, সমস্যা নাই ভাই উড়ো। এই তো তাড়াতাড়ি উড়ো ভাই, নাইলে আবার ঝাঁঝরা হয়ে যাইতেছি। কে মারতেছিল? আরে চান্দু এসে পড়েছি। কিন্তু এটাকে মারার আগে আগে পিছে আর কে আছে রে? আরো অনেক পাবলিক থাকার কথা, কারণ 6 জন 5 জন এখনো পর্যন্ত বলে এলাইভ। এই তো পাইছি খারাপ রে, তো একটা মারবই চান্দু তোমাকে। মারছি ঠেলাবার পরেনি। আরে তুমি নামছো কেন? তুমি কেন নামছো? না আসো 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 আসো। খারাপ কে কারে মারে? আমার টিমা পাবলিক আবার কেউ মারছে নাকি? কিন্তু কে বাইচা আছে, কে মরে গেছে? না না টিমা পাবলিক এখনো পর্যন্ত আছে। তাড়াতাড়ি আসো রে। নষ্ট পাবলিক তোমার শর্টটাকে বলছিল তোমার। ভাই বাবা বাবা, এটারে কেউ মাইরো না, এটারে কেউ মাইরো না। আর মাইরে বাজা পারে আমার টিমা পাবলিক মরে গেছে রে ভাই। ও লাস্ট পাবলিক এটা। দাঁড়া 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 দাঁড়া, এটার আগুনে পুড়ে মারবো। চান্দু আমার টিমা পাবলিককে তো মনে হয় তুমিই মারছো না? আগুন তুমি ওখানে থাইবান যাও তো। ড্যামেজ কেউ খাইতেছে না কেন আগুনে? চান্দু ওখানে কেউ নাই? হ্যালো কেউ নাই? এবার রাস্তা করলেই তো ভালো হইতো মনে হয়। কিরে ওয়ান ট্যাপ কে দিতে পারবো? একটা ওয়ান ট্যাপ না, ওয়ান ট্যাপ যে দেয়ার চক। ও গুলো মারলা মেনে গেল অনেক। কিরে এ আবার কোন ধরনের গ্লিচ ভাই? একটা ওয়ান ট্যাপ দেয়ার চক করে মরে যাবো গাইস। যদি ওয়ান ট্যাপ দিতে পারি তাহলে লাইক দিবা, যদি ওয়ান ট্যাপ না দিতে পারি তাহলে নুবরা লেখা কমেন্ট করবা, ঠিক আছে? দেখা যাক গাইস একটা নুবরা কি আদৌ ওয়ান ট্যাপটা লাগাইতে পারে কিনা। এদিকে একটা ওয়ান ট্যাপ, না না ওয়ান ট্যাপ তো লাগাই, কিন্তু উল্টা আরো খারাপ। আমি MP5 দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার চক্করে গাইস, ওয়ান ট্যাপের চক্করে আমি বুইয়াটাকে মিস করাটা ঠিক হবে বলো তো? ওয়ান ট্যাপের চক্করে কি বুইয়াটা মিস করা ঠিক হবে? ওয়ান ট্যাপ লাগাইনি রে, বুইয়া তো মিস করিনি, কিন্তু ওয়ান ট্যাপ শেষ পর্যন্ত লাগাইনি। আধা ঘন্টা ধরে 100 বার কমপক্ষে গুলি করলাম, তাও ওয়ান ট্যাপ লাগাইনি।
তার মানে ভাই আজকের ভিডিওতে নুবরা লেখে তোমরা কমেন্টও করবে। আরে রে বাণিজ্য শেষ ভাই, কিন্তু লাইকটা দিতে বললো না। হ্যাঁ বুইয়া পাইছে কিন্তু লাইক দিতে বললো না। কমেন্ট করো ঠিক আছে, বাট লাইক দেওয়া লাগবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব না করলে এরকম নুবরা পানা আর কই দেখবা বলো। দেখা হবে চান্দুরা তোমাদের সাথে নতুন একটা নুবরা মার্কা গেম প্লেতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।